এখন যেহেতু আমি রান্নাবান্না প্রায় করিই না, সেই জন্য ফ্রিজে কী আছে সে আর খোঁজ রাখা হয় না। তো রাত্রিরে ও গোলাপটা কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিল, আর সকালে বের করে আমি যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম তখন তো মানে যুদ্ধ মতন কাজ করা, যে ওকে ঘুম পাড়িয়ে ছেড়ে ঘর থেকে বেরোনো, যেন নিজের ঘরে নিজেই চুরি করেছি চোরের মতন পা ফেলে ফেলে বেরোতে হবে। তো সেটাই করছিলাম। তারপরে গিয়ে আমাকে একদম গোলাপটা দিল সকালে। থ্যাংক ইউ। আমি যেহেতু ঘর থেকে এখন বেরোতে পারবো না, তো সেই জন্য মামনিকে ফোন করে বলেছি যে গোলাপ নিয়ে আসতে, আর ও আমাকে গোলাপটা এনে দিয়েছে। তো প্রথমে আমার বেবিকে দেখালাম গোলাপটা, তো কাছ থেকে আসলে ওকে দেব। সকালে আর দিতে পারিনি, কারণ আনতেই পারিনি, ভেবেছিলাম দিতে পারবো না। তারপরে ভাবলাম না, মামনিকে ফোন করি, যদি আমাকে এনে দিয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো তাই জন্য মামনি বললো ঠিক আছে আমি এনে দেবো। তো মামনি এসে আমাকে বিকেলবেলা দিয়ে গেছে। এখন আমি রান্না বান্না করেছি রাত্রিরে, তো ও আসলে ওকে গোলাপটা দেবো। তোমার পাপার জন্য লাল গোলাপ। তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে। তোমার পাপার জন্য লাল গোলাপ মিষ্টি পিসমণি এনে দিয়েছে, আমি বেরোতে পারিনি বলে। দেখো, নেবে তুমি গোলাপটা, নেবে নেবে। তো সকালে তো ও দিয়ে চলে গেছিলো, এখন আমার দেওয়ার পালা। তো কাছ থেকে এসে গেছে, আর আমি দরজাটা ও প্রথমে এসে আগে খোলে বেবিকে দেখার জন্য, আর আমি নিয়ে দাঁড়িয়ে আছি যে আসলেই ওকে দেব। হ্যাপি রোজ ডে। এই ছিল আমাদের রোজ ডে পালন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর শ্রাবন্তী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটা ভিডিওতে ছবিতে কমেন্ট করার জন্য। আমি ভিডিও দিতে পারিনি, তার সত্ত্বেও তুমি আমার মানে অন্যান্য ভিডিওগুলো দেখে প্রতিদিনই প্রায় একটা করে ভিডিও দেখে আমাকে কমেন্ট করতে খুব ভালো লাগে আমার। তো চলো, তুমি খুব ভালো থাকো, টাটা, বাই বাই।